পরিবর্তনের পালে হাওয়া লেগেছে। এবার বদলের পালা আসতে চলেছে ক্রিকেট কোচিং প্যানেলেও। হাথুরু সিংহকে অনেক আগে থেকেই পছন্দ করতেন না ফারুক আহমেদ, আর এখন তো তিনি দায়িত্ব পালন করছেন বিসিবি সভাপতি। তাতে শঙ্কা ঝেঁকে বসেছে হাথুরুর চাকরির। এবার আর বিদেশি নয়, বরং আসতে পারেন দেশি কোচ। সেই তালিকায় এগিয়ে থাকতে পারেন মোহাম্মদ সালাউদ্দিন। প্রতিবেদনের বাকি অংশে জানবো তাকে নিয়ে বিস্তারিত। বাংলাদেশ কিংবা বিসিবি সব জায়গায় একটি দলের রাজত্ব চলছিল বেশ লম্বা সময় ধরেই। অবশেষে ঘটেছে এর অবসান। এবার পালাবদল এসেছে ক্রিকেটে। এর মাঝে এসেছে বেশ কিছু পরিবর্তন। এখানেই থেমে থাকলে চলবে না, এগিয়ে যেতে হবে আরও অনেক দূর। তবে বাংলাদেশ ক্রিকেটের দুটি সমস্যা বেশ পুরনো। কাকতালীয়ভাবে দুজনেই শ্রীলঙ্কান। একজন পিচ কিউরেটর গামিনী ডিসিলভা, অন্যজন চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশের ক্রিকেটকে অনেকটা পেছনে টেনে ধরে রেখেছেন এই দুইজন। একজনের কারণে মিরপুরে হচ্ছে না স্পোর্টিং উইকেট, তাই টি-20 ক্রিকেট চাইলেও ভালো করতে পারছে না বাংলাদেশ। অন্যজনের কারণে একের পর এক সমস্যা হয়ে আছে জাতীয় দলে। অনেকে মনে করেন সাকিব ও তামিমের পুরনো দ্বন্দ্ব নতুন করে সবার সামনে আনার বড় কারিগর তিনি। এমনকি গত বছর বিশ্বকাপের ব্যর্থতার সবটুকু দায় দেখছেন তার। এবার তাকে বাদ দেয়া নিয়ে চলছে গুঞ্জন। বিশেষ করে বর্তমান বিসিবি সভাপতি ফারুক আহমেদ অনেক আগেই তাকে নিয়ে নেতিবাচক অবস্থানে ছিলেন। এবার তো সুযোগ আছে তার সামনে, তাই এই আলোচনা চলছে বারবার। বাংলাদেশের সাথে 2025 সাল পর্যন্ত চুক্তি আছে হাথুরু সিংহের। প্রতি মাসে তিনি আয় করেন মোটা অঙ্কের অর্থ। যেখানে দেশি কোচদের আয় 35 থেকে 30 হাজার টাকা, সেখানে তাকে দেয়া হয় 35 লক্ষ টাকা। এই অর্থ তিনি আয় করেন প্রতি মাসে। এত বড় অঙ্কের অর্থ নিলেও দেশের ক্রিকেটে তার অবদান কতটা, সেটাও প্রশ্ন। অনেকটা স্বৈরাচার ভূমিকা পালন করেছেন কোচ হিসেবে। খেলোয়াড়দের মাঝে দ্বন্দ্ব, কাউকে পছন্দ না হলে তাকে না নেয়া, সিনিয়রদের সাথে খারাপ ব্যবহার, এমনকি খেলোয়াড়দের গায়ে হাত তোলার অভিযোগ পর্যন্ত ওঠে তার নামে। শুধু তাই নয়, তার কারণে অ্যালান ডোনাল্ডকে চলে যেতে হয়েছে বলেও গুঞ্জন রয়েছে। অথচ বাংলাদেশের একজন অন্যতম শুভাকাঙ্ক্ষী তিনি। পাশাপাশি তার হাত ধরে উঠে এসেছে শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ইবাদতরা। তাসকিন ফিরে পেয়েছেন নিজেকে। তবুও ডোনাল্ডের মতো এমন একজন নিবেদিত প্রাণ টিকতে পারেননি কেবল হাথুরুর জন্য। যিনি এভাবে কাজ করেছেন, এবার তাকে পড়তে হচ্ছে সেই পরিস্থিতিতে। জোর গুঞ্জন, সরিয়ে দেওয়া হবে তাকে। তার জায়গায় আসতে পারেন দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এ ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রেস সেক্রেটারি মাহফুজুর রহমানের মত অনুযায়ী হাথুরুর চ্যাপ্টার শেষ হওয়া এখন শুধু সময়ের ব্যাপার। পরের কোচ যিনি হবেন তিনি সকলের বিশ্বাসী এবং পছন্দের, তাকে অগ্রিম অভিনন্দন। যদিও তিনি নাম বলেননি, তবে বোঝা যাচ্ছে এখানে তার ইঙ্গিত সালাউদ্দিনের দিকেই। তিনি কোচ হলে যে দলে আরও খেলোয়াড়দের মাঝে একতা ফিরে আসবে সেটা বলা যায়। আর এতে করে এখন অনেকটা পরিষ্কার হাথুরুর চাকরি শেষের পথে। যেহেতু বাংলাদেশ এখন অবস্থান করছে পাকিস্তানে, হতে পারে এই সিরিজের পরেই চাকরুচ্যুত হতে পারেন চন্ডিকা হাথুরুসিংহে। নতুন কোচ হবেন দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন।